আমরা এই পর্যায়ে 2.1 3 নম্বর অঙ্কটা সলিউশন করব, কারণ 3 নম্বর অঙ্কটা কোনটা অঙ্কের মতো মিলে না, তাই আমরা 3 নম্বরটাকে আলাদা করব। বলা আছে 30 টাকায় 10টি দরে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা যদি আবার 30 টাকায় 12টি দরে বিক্রি করা হয় তাহলে শতকরা লাভ না ক্ষতি হচ্ছে। তার মানে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, মানে 30 টাকা বিক্রি, 30 টাকা ক্রয় করছে, এক দাপে কিনছে 10টি, আবার 30 টাকা আরেক দাপে কিনা হয়েছে 15টি। 30 টাকা এক দাপে কিনা হয়েছে 10টি, আরেক দাপে কিনা হয়েছে 15টি, দুই দাপে। এরপরে সবগুলা কলাকে একত্রে আবার 30 টাকা বিক্রি করছে, তবে এখন কলা দেয় একটু আগে একবার কিনছে 10টি করে, একবার কিনা হচ্ছে 15টি দরে, আবার 30 টাকায় বিক্রি করছে, তবে সবগুলা কলাকে এবার 12টা দরে বিক্রি করেছে, 12টা করে দেওয়া হয়েছে। বিক্রি করার সময় তুমি বের করবা শতকরা লাভ না ক্ষতি দিচ্ছে। তো দেখো আমরা দেখি 10টি কলার, প্রথমে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য হয়েছে 10 ভাগের 30, এটা হলো কত, 10 দিয়ে ভাগ করলে হবে কয় টাকা, 3 টাকা। তাহলে একটি কলার। এবার আসো আরেকটা স্টেজে, আবার এবার হলো কয়টি, 15টি কলার ক্রয় মূল্য, তাও 30 টাকা, একই রেটে কিনা হলো। এবার আসো একটি কলার ক্রয় মূল্য হবে 15 ভাগের 30, অর্থাৎ ভাগ করলে হবে 2 টাকা। এবার আসো আমরা যেটা দেখবো, এই 30 টাকা, এই একটি কলা কিনছে কয় টাকা, 3 টাকা দিয়ে, আবার এই রেটে একটি কলা কিনা হয়েছে 2 টাকা দিয়ে। তার মানে দেখো এখানে কিনা হয়েছে একটি কলা, এখানে কিনা হয়েছে একটি কলা, তার মানে কয়টি, 2টি। তার মানে এই 2টি কলার কি মূল্য, ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য, এখানে কিনছে 3 টাকা দিয়ে, এখানে কিনছে কয় টাকা দিয়ে, 2 টাকা দিয়ে। তার মানে কয় টাকা দিয়ে কিনছে, 5 টাকা দিয়ে কিনা হয়েছে, বা এখানে বা লিখলাম বা। ওকে, তো 2টি কলা যদি 5 টাকা দিয়ে ক্রয় করা হয়, তাহলে আসো আমরা এটাকে ইচ্ছে করলে আর এইভাবে না পারি, ওকে এটাকে লিখে রাখি, এই লাইনে না লিখে লিখবো, ওকে 3 দিয়ে 5 টাকা। তো দেখো তুমি দুই রেটের 2টা কলা কিনছো, তার মানে 2টি কলা তুমি কিনছো কত টাকা দিয়ে, 5 টাকা দিয়ে কিনছো। এবার আসো বিক্রি করার সময় কোন স্টাইলে বিক্রি করছো, কোন ভাবে বিক্রি করছো দেখো। আবার বিক্রি করার সময় কি বিক্রি করছে, 12টি কলা, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য হবে 12 ভাগের 30 টাকা। এবার আসো, তো আমরা একটু আগে যেটা দেখলাম যে 2টি কলা কিনছি কয় টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। এবার আসো 2টি কলা কয় টাকা বিক্রি করবো, তখন দেখা যাবে। তার একটি কলা যেভাবে বিক্রি করছি, তাহলে 2টি কলা বিক্রি করা হবে একই ওইভাবে, এটার সাথে 2 দ্বারা গুণ। ওকে, এখন দেখো 30 দুগুণে 60, 60 কে তুমি কত দ্বারা ভাগ করবা, 12 দ্বারা, 12 দ্বারা ভাগ করলে হবে কি, কয় টাকা, 5 টাকা। তার মানে 2টি কলা আমরা কিনছি 5 টাকা দিয়ে, আবার 2টি কলা আমরা বিক্রয় করছি 5 টাকা দিয়ে, তার মানে লাভ ক্ষতি কিছুই হয় নাই। তাহলে এটাকে ফাইনালি লিখবো যে এই ক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তার মানে তাই কি হলো, লাভ বা ক্ষতি কিছুই হবে না, এটা লিখবো ফাইনালি। ওকে।